এক মাসের ব্যবধানে আবারও এক নারীকে একটি তেঁতুল গাছের মগডালে দেখা গেছে। ৮ জুন সোমবার সকালে স্থানীয় লোকজন তাকে পুকুর পাড়ের ওই গাছের উঁচু ডালে বসে থাকতে দেখেন। পরে তিনি নিজেই গাছ থেকে নিচে নেমে পানিতে লাফ দেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকে এই নারীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুর পাড়ের তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। এক পর্যায়ে তার ছেলে গাছে ওঠার চেষ্টা করলে তিনি নিজেই ডাল বেয়ে নিচে নেমে পুকুরে লাফ দেন। এলাকাবাসী জানান, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত ৬ মে নিখোঁজ হওয়ার পর তাকে ওই তেঁতুল গাছের মগডালে পাওয়া যায়। এরও আগে রমজান মাসে তাকে একই গাছে দেখা গিয়েছিল বলে দাবি করেন স্বজনেরা। এই নারী বলেন, আমি কিভাবে সেখানে যাই বা গাছে উঠি তা কিছুই বুঝতে পারি না। আজ ফজরের নামাজের পর বাড়ির আঙিনায় হাঁটছিলাম, হঠাৎ শরীরে এক ধরনের শীতল স্পর্শ অনুভব করি। এরপর আর কিছু মনে নেই। নারীর স্বামীর ভাষ্য, কয়েকবার এমন হয়েছে ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল, কিন্তু পরে তাকে ঘরে পাওয়া যায়নি। আজও বাড়ির গেটে তালা ছিল। তারপরও তিনি অন্যের বাড়ির পুকুর পাড়ের ওই তেঁতুল গাছে উঠে বসেছিলেন। চিকিৎসকেরা বলছেন, নানা ধরনের মানসিক সমস্যার কারণে এই ধরনের আচরণ করে থাকতে পারে। চিকিৎসা নিলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যায়। এই ঘটনাটি বেশ কয়েকটি মানসিক রোগের কারণে হতে পারে। তার মধ্যে প্রথমত যে রোগটিকে আমরা মনে করি হতে পারে, সেটা নাম হচ্ছে কনভার্সন ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার। কনভার্টেড হয়ে যায়, মনের কথাটা বিভিন্ন ধরনের ভাবে কনভার্সন ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার থেকে হতে পারে। এছাড়া সাইকোসিস গ্রুপের রোগ থেকেও হতে পারে, যেটা সিজোফ্রেনিয়া বা বাইপোলার আমরা বলে থাকি। সাধারণত এই ২-৩টা রোগের কারণে এই ধরনের অস্বাভাবিক আচরণ, যেটাকে আমরা ডিসঅর্গানাইজড বিহেভিয়ার বলি, সেই ধরনের আচরণগুলো ঘটতে পারে এবং সে তার শরীরের তার মস্তিষ্কের ভেতরে বিভিন্ন নিউরো ট্রান্সমিটারের ঘাটতি হয় রাসায়নিক পদার্থের, এবং ওই সময়টা সে কিন্তু আসলেই বলতে পারে না। অনেক সময় মানুষ মনে করে সে ভান করে করতেছে বা সে মিথ্যা বলতেছে, ব্যাপারটা কিন্তু তা না। সে অবচেতন মনেই এই কাজগুলো করে এবং অবচেতন মনে এই অস্বাভাবিক আচরণগুলো করার মধ্যে দিয়েই তার ভেতরে কিন্তু এক ধরনের অ্যাংজাইটি রিলিজ বা নিজেকে একটু কোপ আপ করার চেষ্টা করে, কুপিং করার চেষ্টা করে সে তার অ্যাংজাইটির সাথে। ফলে এই ধরনের আচরণ বেশ কয়েকটি মানসিক রোগের কারণে হতে পারে। নিয়মিত চিকিৎসা করালে তো রোগটা ভালো হওয়া সম্ভব। অবশ্যই এর ভিতরে বেশ কিছু কনভার্সন যদি হয়ে থাকে, কনভার্সন ডিসোসিয়েশন, তাহলে নিয়মিত চিকিৎসা করলে শতভাগ ভালো হয়। বা সিজোফ্রেনিয়া বা বাইপোলার বা সাইকোসিস বলি, সেগুলো চিকিৎসা করলেই প্রায় অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যায়, রোগটাকে সম্পূর্ণভাবে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। উপযুক্ত চিকিৎসার প্রয়োজন আছে এবং বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসা মানে কিন্তু অবৈজ্ঞানিক চিকিৎসা নয়। সঠিক চিকিৎসা পেলে এ ধরনের রোগ ভালো হয়ে যায় বলে বলছেন চিকিৎসকেরা। তবে তা হতে হবে সঠিক ও বৈজ্ঞানিক পদ্ধতির চিকিৎসা।